আরও একবার মৃত্যু হার মানবে ভালোবাসার কাছে। বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে প্রেম আছে, বিরহ আছে, রাগ আছে, যেটা আমরা আগে দেখে এসেছি। প্রেম আমার চিরদিন তুমি যে আমার দেখে এসেছি, সেই লেভেলের একটা গল্প আমরা সেই সময়টাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে হয়তো আমাদের এটা আমরা সাকসেস হব। তো সবার ফার্স্ট আমরা ওর আত্মার শান্তি কামনা করি, কারণ আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের ওর অবদান অনেকটাই। ওনা থাকলে হয়তো এটা আমরা করতে পারতাম না। প্রথমবারের প্রথম কথা, প্রথমে আমি আসি, আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনালে যুক্ত নই, কিন্তু ফার্স্ট যখন আমি গল্পটা শুনি, প্রথম গল্পটা শোনার পরে আমার এই জন্যই ভালো লেগেছে যে এখানে ডিরেক্টর প্রথম ছবি, আমিও প্রথম, যেহেতু ডিরেক্টর আমাকে শুনিয়েছে, প্রথম ছবি, প্রথম ডিরেক্টর, আমরা প্রডিউসার হিসাবে যে প্রথম, যার জন্য আমরা এই গল্পটা আমাদের ভালো লাগে, আমরা এই ইন্টারেস্টেড, যার জন্য গল্পটা আমরা তৈরি করতে, এই সিনেমাটা রাজি হয়েছে। এটাই বলবো যে এখানে আমাকে তোমরা কুহুর ক্যারেক্টারের মাধ্যমে দেখতে পাবে, আর আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে কুহেলিকে তোমরা খুব ভালোবেসে ফেলবে। খুব মিষ্টি একটা ক্যারেক্টার, খুব মিষ্টি গল্প, আর অন্য রকমের একটা স্টোরি, যেটা আমি আজকে রিভিল করছি না। তোমাদেরকে হলে যেতে হবে সেই সিনেমাটা দেখতে গেলে, গল্পটা জানতে হলে। আর কিছু বলবো না, এটাই বলবো যে অনেক দিন পর বাংলা ছবিতে এত সুন্দর একটা গল্প, অন্য রকমের একটা গল্প আসছে, আর তোমাদের দেখে খুব ভালো লাগবে। আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, যারা একটু সিনিয়র বা আজকের প্রজন্মের ছেলে মেয়েদেরও খুব ভালো লাগবে যে সেই রকম একটা সময়কে ধরা হয়েছে এই ছবিতে। সেই সময়টায় দুটি ছেলে মেয়ের প্রেম, তাদের সম্পর্ক, তাদের জার্নি, এবং মফস্বল শহরের এই দুটি ছেলে মেয়ে কিভাবে তাদের এই যে সম্পর্ক, প্রেম, তার পরিণতি কি শেষ পর্যন্ত হলো, সেটা জানতে হলে আপনাদের হলে এসে ছবিটা দেখতে হবে। এবং আমরা চাইবো আপনারা হলে এসে দেখুন, কারণ হলে এসে দেখলে সাকসেস পেয়েছে, অনেক কিছু, অনেক সিনেমা সাকসেস পাচ্ছে। তো আমাদের 8 জুলাই প্রথম দেখা রিলিজ হচ্ছে, তো প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, আর আমাদের বাংলা ছবিকে, আমাদের সবাইকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আমরা ছবি করি, কোভিডের পর আপনারা বেরোনো বন্ধ করে দিয়েছিলেন, বাংলা ছবি চলছিল না, আপনারা আবার বেরোনো শুরু করেছেন, পরপর বাংলা ছবি হচ্ছে। আপনাদের জন্য আমরা ছবি করি, আপনার উপর নির্ভর করে আমাদের ছবি কেমন চলবে। আমাদের এই জীবনের প্রথম ছবি, ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। আশা করব আপনারা সবাই মিলে ওই ছবিটা দেখবেন, ভালো লাগবে, মন্দ লাগবে সেটা জানাবেন, কিন্তু আসবেন, হলে এসে আমাদের ছবিটা দেখবেন। আমরা সবাই মিলে একটা কাজ করেছি। আর আকাশের সঙ্গে শঙ্করদার কোচিং থেকে কোচিং নিয়ে ছাত্রছাত্রীরা সফল হয়ে চাকরি করছে। সামনেই একের পর এক চাকরির সুবর্ণ সুযোগ। কলকাতা পুলিশ লেডি কনস্টেবল, সেনাবাহিনী প্রাইমারি স্কুল, SLST, কোস্টগার্ড, RPF, সর্বত্রই শঙ্করদার কোচিং থেকে কোচিং নিয়ে ছাত্রছাত্রীরা সফল হয়ে চাকরি করছে। সামনেই একের পর এক চাকরির সুবর্ণ সুযোগ। পুলিশ ও সেনাবাহিনীতে সবচেয়ে বেশি চাকরি পায় শঙ্করদার কোচিং সেন্টার থেকে। প্রতিটি ব্রাঞ্চ ও হেড অফিসে বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস করানো হয়। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষকের ব্যবস্থা রয়েছে। হেড অফিসে দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে আমাদের শাখা। বারাসাত, বাঁকুড়া, বসিরহাট, বারুইপুর, তমলুক, কৃষ্ণনগর, মালদহ সহ প্রতিটি শাখায় প্রয়োজন হলে আগে ডেমো ক্লাস করুন, তারপর ভর্তি হন। বিশদ জানতে ফোন করুন 9733894444 নম্বরে।